আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের 6 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 6 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 2-এর 1 নাম্বার বলছে উত্তর ও দক্ষিণ গোলার্ধ নির্ণয় করা হয় নিরক্ষরেখার দ্বারা। 2 নাম্বার দেখো মূলমধ্যরেখা ড্যাশ শহরের ওপর দিয়ে গিয়েছে, লন্ডন। 3 নাম্বার ভারতের প্রমাণ সময় নির্ণায়ক দ্রাঘিমা হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 4 নাম্বার দেখো পৃথিবীর আবর্তনের বেগ সবথেকে বেশি হয় ডি নাম্বার নিরক্ষরেখায়। আচ্ছা, তারপরে দেখো কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ হলো, এখানে কোনোটি নয় হবে। আচ্ছা, তারপরে দেখো 6 নাম্বার সমভাবাপন্ন জলবায়ুযুক্ত স্থানে উষ্ণতার প্রসর কম। আচ্ছা, তারপরে দেখো অ্যাসিড বৃষ্টির ফলে জলে মেশে ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, তারপরে দেখো অপ্রচলিত শক্তির উৎস হলো জোয়ার ভাটা। আচ্ছা, এখানে দেখো 7 নাম্বার যেটা বললাম অ্যাসিড বৃষ্টির ফলে জলে মেশে এটা সালফার ডাই অক্সাইড হবে, ক্যালসিয়াম কার্বনেট হবে না। আচ্ছা, তারপরে দেখো 9 নাম্বার ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো গডউইন অস্টিন। আচ্ছা, তারপরে দেখো সিনকোনা গাছ দেখা যায় প্রধানত পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায়। তারপরে দেখো নবীন পলিমাটিকে বলা হয় খাদার। তারপরে দেখো তুমি সুন্দরবন অঞ্চলে বেড়াতে গেলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাবে? সি নাম্বার লবণাম্বু উদ্ভিদ। তারপরে দেখো ড্যাশ মাটিতে তুলো চাষ ভালো হয়? কালো মাটিতে। তারপরে দেখো আখ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? উত্তরপ্রদেশ। তারপরে দেখো পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয় ব্যাবিলনে। আচ্ছা, তারপরে দেখো মানচিত্রের অপরিহার্য একক হলো স্কেল। তারপরে দেখো পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের আর কোন রাজ্যের প্রধান ভাষা বাংলা? আচ্ছা, এটা হবে ত্রিপুরা। তারপরে দেখো সাইলেন্স বোর্ড লাগানো থাকে হাসপাতালে। তারপরে দেখো 3-এর 1 নাম্বার সমস্ত অক্ষরেখার মান সমান, এটা অশুদ্ধ। তারপরে দেখো 2 নাম্বার পর্বত, মালভূমি, সমভূমি, নদ নদী একত্রে দেখানো হয় প্রাকৃতিক মানচিত্রে, এটা শুদ্ধ। 3 নাম্বার দেখো এলাহাবাদের স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়, শুদ্ধ। তারপরে 4 নাম্বার দেখো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 49%, এটা অশুদ্ধ। আচ্ছা, তারপরে দেখো শূন্যস্থান পূরণ। 1 নাম্বার ভারতের কফি পাত্র হলো কর্ণাটক। 2 নাম্বার মানুষ ও অন্যান্য প্রাণীদের ক্ষতি হয় সাধারণত ড্যাশ ডেসিবেলের বেশি শব্দে, এটা হবে 64 ডেসিবেল। তারপরে দেখো পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল স্থান হলো মৌসিনরাম। তারপরে দেখো মৌসুমী শব্দের অর্থ হলো ঋতু। আচ্ছা, তারপরে দেখো নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। ঠিক আছে, দেখো বায়ুচাপ পরিমাপক যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। তারপরে দেখো প্রধান গ্রিনহাউস গ্যাসটির নাম কি? CO2। তারপরে দেখো 3 নাম্বার কয়াল কি? কয়াল দেখো 250 পেজের 9 নাম্বার কোশ্চেন, এখান থেকে পড়ে নেবে। তারপরে দেখো 4 নাম্বার পৃথিবীর ছাতা কোন বায়ুস্তরকে বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে দেখো স্তম্ভ মেলানো, তুষারপাত, এটা হবে অধক্ষেপণ। নর্মদা, এটা হবে অমরকণ্টক। জাতীয় উদ্যান, এটা হবে কাজিরাঙা। গারো, এটা হবে মেঘালয়। তারপরে দেখো 4-এর 1 ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? দেখো 247 পেজের 13 নাম্বার কোশ্চেন, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন, দেখে নাও। 2 নাম্বার দেখো শব্দ দূষণের ফলে সৃষ্ট 4টি রোগের নাম। দেখো শব্দ দূষণের ফলে 4টি রোগ হলো বধিরতা, অনিদ্রা, মাথা যন্ত্রণা, উচ্চ রক্তচাপ। তারপরে 3 নম্বর দেখো পৃথিবীতে মোট কয়টি অক্ষরেখা? 179টি এবং কয়টি দাগরিমা রেখা? 360টি দাগরিমা রেখা রয়েছে। 4 নম্বর দেখো সাঁওতাল জনগোষ্ঠীর বাসস্থান ও জীবিকা সম্পর্কে লেখো। দেখো 333 পেজে 7 নাম্বার কোশ্চেন, এখানে বাসস্থান পেয়ে যাবে আর জীবিকাও পেয়ে যাবে। তারপরে দেখো নিরক্ষীয় তল কাকে বলে? দেখো 79 পেজে 7 নাম্বার কোশ্চেন, নিরক্ষীয় তল কাকে বলে, এখান থেকে পড়ে নেবে। তারপরে দেখো 5-এর 1 অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে 3টি পার্থক্য দেখে নাও। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য, 3টে পার্থক্য। এই প্রথমটা আকার, তারপর এটা বিস্তার, তারপর এটা দৈর্ঘ্য, 3 নাম্বার এটা দৈর্ঘ্য।
তারপরে দেখো 2 নম্বর, পৃথিবীর আবর্তন গতির ফলাফল সম্পর্কে লেখো। দেখো আবর্তন গতির ফলাফল, দিনরাত্রি সৃষ্টি হয়, এখানে একটা ছবি দেওয়া আছে। তারপরে দেখো সময় গণনা, দৈনিক উষ্ণতার হ্রাস বৃদ্ধি, নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের গতি বিক্ষেপ, জোয়ার ভাটা, পৃথিবীর আকৃতি, সূর্য উদয় সূর্যাস্ত। তারপরে দেখো বিশ্ব উষ্ণায়ন কি? আচ্ছা, সিএফসি এর পুরো নাম কি? সিএফসি এর পুরো নাম ক্লোরোফ্লোরোকার্বন। আর বিশ্ব উষ্ণায়ন কি? দেখো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? দেখো বিষয়ভিত্তিক মানচিত্র কাকে বলে? এই মানচিত্রে কি কি বিষয় দেখানো থাকে? এই মানচিত্রে নদ নদী, আবহাওয়া, জনসংখ্যা দেখানো থাকে। আর বিষয়ভিত্তিক মানচিত্র কাকে বলে? দেখো দেখো বিষয়ভিত্তিক মানচিত্র কাকে বলে? তারপরে দেখো 6-এর 1 নাম্বার, আবহাওয়া ও জলবায়ুর প্রধান উপাদানগুলি কি কি? দেখো আবহাওয়া জলবায়ুর প্রধান উপাদানগুলো দেওয়া আছে। তারপরে দেখো দেওয়া আছে বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয় তা সংক্ষেপে লেখো। দেখো বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয়? বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি, তারপরে দেখো পরিচলন পদ্ধতি, তারপরে তাপ শোষণ পদ্ধতি, অ্যাডভেকশন পদ্ধতি। 2 নম্বর, দেখো ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লেখো। দেখো ভূপ্রাকৃতিক বিভাগ দেওয়া আছে 5টা। তবে দেখো গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে লেখো। যে গঙ্গা নদীর গতিপথ, এই পাশে দেখো গঙ্গা নদীর গতিপথ, মধ্যগতি, নিম্নগতি, গঙ্গা তীরবর্তী শহর। তারপরে দেখো ভারতের প্রধান খাদ্য ফসল ধান ও গম উৎপাদক রাজ্যগুলির নাম লেখো। দেখো ধান উৎপাদক অঞ্চলগুলি পশ্চিমবঙ্গ, অসম, বিহার, তামিলনাড়ু। আর দেখো গম উৎপাদকগুলো উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, বিহার। পেয়ে যাবে 322 পেজের 12-13। তারপরে দেখো ধান উৎপাদনে উপযুক্ত উষ্ণতা ও বৃষ্টিপাত ও মাটির প্রকৃতির বিবরণ দাও। পেয়ে যাবে 314 পেজের 1 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো আর্দ্রতা, ভূমির প্রকৃতি, মৃত্তিকা, অনুকূল অর্থনৈতিক পরিবেশ, দেখো শ্রমিক, মূলধন, আধুনিকীকরণ, পরিবহন। তারপরে দেখো উপকূলীয় সমভূমি অঞ্চলের শ্রেণীবিভাগ সব আলোচনা করো। 241 পেজের 4 নাম্বার কোশ্চেন দেখে নাও। এই পৃষ্ঠায় 242 পেজের এই পর্যন্ত লিখবে।